বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে এই জোনহা ফলসটা এত সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা জাস্ট দেখুন একটু। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাঁচিতে সেকেন্ড দিন। আজকে আমরা যে ওয়াটারফলসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব। কালকে দশম ফলসটা আমাদের দেখা হয়েছে, সেই এপিসোডটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আশা করছি। আজকে যে যে ওয়াটারফলসগুলো দেখবো সেগুলো তো আমাদের সাথে থাকলে দেখতেই পাবেন। এবং ইভিনিংয়ে আমরা আজকে পাটাতু ভ্যালি যাচ্ছি, সেখানেই রাতটা আজকে স্টে করব। সঙ্গে থাকুন, আমরা বেরিয়ে পড়ছি আমার হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিউজ নিয়ে। ট্যুর ভাইবস উইথ নিবেদিতা চ্যানেল দেখতে থাকুন। এই আমার হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিউজ, আমরা চেক আউট করলাম হোটেল থেকে। এবার আমরা যাব, ফার্স্টে যাব জোনহা ফলস, তারপরে এক এক করে বাকি ফলসগুলোর দিকে বেরোচ্ছি। দেখা হচ্ছে আগে। আমরা পুরুলিয়া রোড ধরে এখন রাঁচি থেকে বেরিয়ে যাচ্ছি জোনহা ফলসের দিকে। এই আমাদের সমান্তরালে রেল লাইনে যাচ্ছে, রাস্তাটা দারুণ লাগছে। আজ 15 জুলাই 2024 সোমবার। গতকাল 441 কিলোমিটার পথ ড্রাইভ করেছি কলকাতা থেকে রাঁচি অবধি। আজও অনেকটাই ড্রাইভ করতে হবে, কারণ আজ রাঁচিতে সাইট সিইং করে বিকেলে যাব পাটাতু ভ্যালিতে। তাই এখানে নামকুন নামের একটি জায়গায় ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প থেকে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিলাম অটো কাট অবধি। 23.58 লিটার পেট্রোল রিফিল করলাম। ঝাড়খণ্ডে না পেট্রোলের দামটা তুলনামূলক কম আমাদের কলকাতার থেকে। এখানে পেট্রোল 97 টাকা 82 পয়সা পার লিটার, ডেন্সিটি 752.2 ছিল। কিন্তু এই পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গিয়ে একটা বেশ মজার ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমার 2306 টাকার মতো বিল হয়েছিল। এরা যেটা করে সেটা হচ্ছে যারা 1500 টাকার উপরে তেল নেয় তাদের গাড়িটা এরা ফ্রিতে ক্লিন করে দেয় এবং উইন্ডশিল্ড ওয়াশার দিয়ে উইন্ডশিল্ডটা পরিষ্কার করে দেয়। তার সাথে আবার আমাদেরকে একটা 1 লিটারের সিল্ড প্যাক জলের বটলও গিফট করলো। এটা কিন্তু আমাদের উপরি পাওনা আজকে। এই আমরা রাঁচি পুরুলিয়া রোডটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ডান দিকে ধরলাম জোনহা ফলস রোড। এই রাস্তা সোজা যাবে জোনহা ফলসের দিকে। একটা ভুল হয়ে গেছে, গাড়িটা একটু এগিয়ে নিয়েছি, ভেবেছি সামনে দিয়ে রাস্তা হয়তো, তো আবার একটু গাড়িটা পিছিয়ে নেব, নিয়ে আমরা বাঁ দিকটা ধরবো। এই জায়গাটা সিনিক বিউটি আমার দুর্দান্ত লেগেছে। এটা একটা রেলওয়ে আন্ডারপাস আছে, সেখান দিয়েই আমরা ক্রস করব এবং জায়গাটা বেশ নির্জন এবং গাড়ি চালিয়ে সত্যি খুব মজা পাচ্ছিলাম আমি এই রাস্তাটায়। বর্ষায় আন্ডারপাসটার নিচে বেশ জল জমে আছে এবং আন্ডারপাসটা আমাকে সেই তারাপীঠ যাওয়ার সময় ভেদিয়া আন্ডারপাসের কথা মনে করাচ্ছে। বাপরে বাপ, সেখানেও কি খারাপ রাস্তা ছিল। যদিও তারাপীঠ আমরা মনসুনে যাইনি, তবে তারাপীঠের ব্লগটা আমার করা হয়নি, কারণ তখন তো আমি ব্লগিং স্টার্ট করিনি।
পথের সিনিক বিউটি দেখতে দেখতে আমরা যে কখন রাঁচি রেলওয়ে স্টেশন থেকে জোনহা ফলস অবধি প্রায় 36 কিলোমিটার পথ ড্রাইভ করে চলে এসেছি জানতেও পারিনি। এই বাঁদিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে সীতা ফলসের দিকে। এখানে জেটিডিসি বোর্ডে মেনশন করাও আছে ডিস্টেন্স। সামনে বাঁদিকে এই যে কাউন্টারটা, এখানে ট্যুরিস্ট প্রতি 10 টাকা করে ধার্য করা হয় এন্ট্রি ফি হিসেবে, এবং গাড়ি পার্কিং চার্জটা সামনে আলাদা দিতে হয়। সামনের ভদ্রলোক হাত দেখিয়ে ইন্ডিকেট করে দিলেন বাঁদিকে গাড়িটা পার্কিং হবে, এবং এখানে গাড়ি পার্কিং চার্জ 40 টাকা। বৃষ্টি পড়েছে এক পশলা, উইন্ডশিল্ড এবং আমার উইন্ডো গ্লাসে বিন্দু বিন্দু জল জমেছে। খুব সুন্দর লাগছে মনসুন ড্রাইভে এসে। সামনে বেশ কিছু হাঁস পড়েছে যাদেরকে আমি আর গাড়ির হর্ন বাজিয়ে সরাতে আর পারছি না। জোনহা ফলস পৌঁছেছি, গাড়িটা পার্কিং করলাম করে ওই যে দূরে আমার গ্র্যান্ড আইটেম নিউজ একটা সাদা গাড়ির পাশে। এখন এখানে পার্কিং চার্জ হচ্ছে 40 টাকা। তো যিনি পার্কিং চার্জ নিতে এসেছিলেন ওনার সাথে একজন এখানকার হোটেল ওনার ছিলেন, মানে ওই রেস্টুরেন্ট টাইপ। বললো কি খাবেন আপনারা? তো একেবারে ভাবছি কটা বাজে এখন বাজে 1টা বাজে, লাঞ্চের জন্য অর্ডারটা দিয়ে যায়। দেশি চিকেন আছে বুঝলেন, 150 টাকা করে প্লেট। তো ভাবছি দেশি চিকেন নিই আজকে, আর তার সাথে ওই থালি সিস্টেম অর্ডার দিই। তারপর আপনাদেরকে ফলসটা দেখাচ্ছি। 500 সিঁড়ি আছে বলছে। এই হচ্ছে জোনহা ফলস যাওয়ার সিঁড়ি। এখন গুনতে থাকি কত দূর অবধি যেতে হবে। তো কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতে হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তবে উপরটা দেখুন কি অপূর্ব লাগছে, এত গাছপালা এখানে যে ভীষণ ভালো লাগছে এসে। তো এরকম যদি প্রকৃতির সঙ্গে থাকে তো 500-600 সিঁড়ি কেন, অনেকটাই হাইকিং করাই যায়, কি বলুন? চলুন এগিয়ে যাই, ফলসের কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। অল্প অল্প ঝর্ণার আওয়াজটা পাচ্ছি। কিছু ট্যুরিস্ট ওয়াটারফলস দেখে আসছে, আমরা যাচ্ছি। এখন বাজে 1:15। ওদেরকে দেখাই ওয়াটারফলসটা একটু দূর থেকে। এই যে আরো একটু কাছে যাই। সপাচেক সিঁড়ি ভেঙে প্রায় পৌঁছেই গেছি। এবার ক্রমশ প্রকাশ্য। ওয়াও, my god, so beautiful man. পাহাড়ের মাথাটা পুরো ধোঁয়াটে মেঘের ঢেকে গেছে, আর এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। অ্যামেজিং ভিউ। অসাধারণ অসাধারণ, মানে বর্ষায় কেউ যদি না আসে ওয়াটারফলসে সত্যি সে বুঝতে পারবে না যে কত সুন্দর না লাগে বর্ষায় ওয়াটারফলসকে। আমার তো এক্সাইটমেন্ট আরোই নেক্সট লেভেল। অপূর্ব সুন্দর জোনহা ওয়াটারফলস। এখনো আমাদের সীতা ওয়াটারফলস বাকি, হুড্রু ওয়াটারফলস বাকি, বাট এখানে এসে মনটা জাস্ট ভরে গেল আমার। আচ্ছা, একটি বিশেষ সূচনা, এই জোনহা ফলস কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে পর্যটকদের জন্য, এবং বিকেল 4:30-র মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে বেরোনো সুনিশ্চিত করতেই হবে। জোনহা ফলসের মধ্যে একটা চিলড্রেন্স পার্কও আছে, কিন্তু চিলড্রেন্স পার্কটা এই মুহূর্তে বন্ধ দেখতে পাচ্ছি।
কিছু ছোট ছোট রাইড আছে, দোলনা বাচ্চাদের জন্য। বৃষ্টি শেষ হয়ে একটু রোদ উঠেছে, তবে লোকজনের আনাগোনা এখানে বেশ কম। আচ্ছা, আমরা এখানে জোনহা ফলসে লাঞ্চ করছি। এখানে খুব সুন্দর করে শালপাতাগুলোকে বুনে কাঠি দিয়ে বেঁধে বেঁধে একটা বেশ খাওয়ার প্লেট মতো বানিয়েছে। আমরা দেশি চিকেনের ঝোল নিচ্ছি, আর একটা সবজি থালি আছে, এই যে সার্ভ করছে। এখনই রান্না করলে আমাদের দিল। এই হচ্ছে গরম গরম দেশি চিকেন। আচ্ছা, এবার আমরা জোনহা থেকে সীতা ফলসের দিকে যাচ্ছি। খানিকটা এসেই জোনহা ফলস থেকে বেরিয়ে এই ডান দিকের রাস্তাটা নিয়ে নিতে হয়। এখান থেকে জিপিএস আমাকে দেখাচ্ছে 3.3 কিলোমিটার, 5 মিনিটস টাইম লাগবে। রাস্তাটা ভীষণ সুন্দর, আর বৃষ্টি হচ্ছে তো এত ভালো লাগছে। চলুন এগোনো যাক। জোনহা ফলস থেকে সীতা ফলস যাওয়ার এই যে প্রায় 4 কিলোমিটার মতো পথ, এই পথটার ভিডিওতে যখন আমি ব্লগটা রেডি করছিলাম, তখন এডিটিংয়ের সময় আমি এই পথের ভিডিওতে একটু কাঁচি চালাতেই পারিনি। এই পথটা আমার এত প্রিয় ছিল যে এখনো পর্যন্ত এই ভিডিওটা আমি প্রায় চালিয়ে চালিয়ে দেখি। আপনারা যারা লং ড্রাইভ করে এই পথে সীতা ফলস দেখতে যাবেন, আপনাদের অবস্থাও আমার মতোই এরকম পাগল পাগল হবে। দুধারে ঘন সবুজ নিয়ে এই যে বৃষ্টি ভেজা একটা আঁকাবাঁকা স্ট্রেচ, এটা আপনাকে পুরো রোলার কোস্টার রাইডের ফিল দেবে। মনে হচ্ছে যেন এই উঠছি এই নামছি। এত সুন্দর ঢেউ খেলানো রাস্তা I have never driven in my life. মনসুন ড্রাইভের সেরা ফিল নিতে নিতে আমরা প্রায় পৌঁছেই গেছি সীতা ফলসের কাছে। প্রতি বাঁকে যেন একটা করে চমক, রাস্তা এখানে লুকোচুরি খেলে। এই আমরা পৌঁছে গেছি সীতা ফলসের এন্ট্রি গেটে। ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টারটা। এখানেও ট্যুরিস্ট প্রতি 10 টাকা করে এন্ট্রি ফি ধার্য করা হয়, এবং কার পার্কিংয়ের জন্য আমার থেকে নিল 30 টাকা। ষাট টাকা পেমেন্ট করলাম কাউন্টারে। আর এই যে খুলজা সিমসিম হয়ে গেছে, খোলো খোলো দাঁড় রাখিও না আর। এবার গাড়িটা এখানে পার্কিং করে আমরা যাব সীতা ফলসের দিকে। সীতা ফলসে পৌঁছেছি। এখন প্রচুর সিঁড়ি, জোনহা ফলসের মতো ওরকম বোধহয় সপাচক সিঁড়ি ভাঙতে হবে। তো সেই জন্য মা আর মাসিকে ভাবছি নিয়ে যাব না। মাসির ইচ্ছা আছে, কিন্তু একটু বয়স্ক বা যাদের হাঁটুতে সমস্যা তাদের এই এতটা সিঁড়ি ভেঙে নিচে নামাটাই ভালো। তো তবে আমি এটা এক্সপ্লোর করে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। যদি একা যাই, মাসিকে এখানে রেখেই যাচ্ছি। আর মাসি যদি যেতে চায় সঙ্গে, প্লিজ কাম মাসি। চলুন আগে গিয়ে ঝর্ণাটা এক্সপ্লোর করি। এই যে এই সিঁড়ি নেমে সোজা চলে গেছে সীতা ফলস অবধি। সিঁড়িগুলো বেশ চওড়া। নামাটা খুব সোজা, ওঠাটা ঠিক ততোধিক কঠিন। एंड लगता है कि मुझे खजाना मिल गया।
এটা জোনহা ফলসের থেকেও অনেক উঁচু থেকে পড়ছে এই ওয়াটারফলসটা। এটা দূর থেকে আমি যেতে যেতে ভিউটা নিচ্ছি, সামনে গিয়ে দেখি এর বিউটিটা। দুধারে জঙ্গল, কি ভালো যে লাগছে। এত ভীষণ সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এখানে, কারণ জায়গাটা তুলনামূলক নির্জন। তো এই দার্জিলিং এইসব জায়গাগুলো এত মানুষের ভিড়, সেই জায়গায় এই পাহাড়ি অঞ্চলটা এত সুন্দর, জনমানবহীন, যে কারণে এত ভালো লাগে। সীতা ফলসের সামনে চলে এসেছি, আর এই যে সেলফি জোন, এর সামনে তো একটা সেলফি বানতা হ্যায়। সীতা ফলসের জলে একটু পাটা ভিজিয়ে নিই। Oh my God, this is so solemn. আচ্ছা, সীতা ফলসটা দেখার পরে এবার আমরা যাব হুড্রু ফলসের দিকে। তো এখান থেকে একটু জেনে নিলাম লোকাল লোকজনের কাছে যে হুড্রু যাওয়ার পথে গেটালসুর ড্যামটা ওই পথেই আসছে কিনা। তো এখান থেকে আমাকে কনফার্ম করলো যে আগে গেটালসুর ড্যামটা আসবে, তারপরেই হুড্রু ফলসটা। তো এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার গেটালসুর ড্যামে। সো ফ্রেন্ডস, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন লং ড্রাইভে এদিকটায় এই ফলসগুলো এক্সপ্লোর করতে, এই স্ট্যাচুটা একটু মার্ক করে রাখবেন। এই বাঁদিকের রাস্তাটা তো সোজা চলে যাচ্ছে জোনহা ফলসে, যেটা আমরা ঘুরে এলাম। এখন আমরা এখান থেকে গেছিলাম সীতা ফলসে, এবার আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে হুড্রুতে চলে যাবো। মানে এই সাদা গাড়িটা যেদিকটা যাচ্ছে এদিকে আমরা এখন হুড্রুর দিকেই যাব। তবে হুড্রুর আগে গেটালসুর ড্যাম পড়বে, ড্যাম ভিউ পয়েন্ট, ওটা দেখে তারপরে আমরা হুড্রুর দিকে এগোচ্ছি। কলকাতা টু ঝাড়খণ্ডের আমাদের এই মনসুন ড্রাইভের সেকেন্ড দিনে কিন্তু আমাদের এই রোড ট্রিপটা জাস্ট জমে গেছে। আকাশ ভর্তি মেঘ, আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে দু এক পশলা। ওই যে দূরে দেখুন একটা ঘন কালো মেঘের আস্তরণ। মনে হচ্ছে যেন এক আকাশ ভর্তি মেঘ নিয়ে আবার এক্ষুনি বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। হাই ফ্রেন্ডস, আমরা জোনহা ফলস এবং সীতা ফলসটা তো দেখলাম, তারপর ওখান থেকে গেটালসুর যে ড্যামটা সেদিকের দিকে যাচ্ছিলাম। অনেকটা কিলোমিটার্স আমরা গেছি, কিন্তু যাওয়ার পরে ওটা একটা বোর্ডও দেখলাম যে ঘানা আবাদি হ্যায় সাবধান করকে একটা বোর্ড দেখলাম, এবং লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারাও খানিকটা আমাদেরকে বললো যে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন যখন ওই রাস্তাটায় যাবেন না, কারণ এক তো রাস্তাটা প্রচণ্ড জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গল এবং রিস্কিও। তবু আমি একটুখানি এগিয়েছিলাম জানার জন্য। তো কতগুলো ছেলে স্কুটি নিয়ে আসছিল উপরে, তারা বলল যে এর পরের রাস্তা কিন্তু একদম কাঁচা, আর এত বড় গাড়ি ঢুকলেও আপনি কিন্তু বের করতে পারবেন না, প্রচণ্ড ঘন জঙ্গল। তো সেই জন্য আর ওই পথটা আমি আর নিলাম না। তো আমি চলে যাচ্ছিলাম হুড্রু ফলসের দিকে। ওটা 32 কিলোমিটার দেখাচ্ছিল ওখান থেকে, কিন্তু হুড্রু ফলসের দিকে যেতে গিয়ে আনফর্চুনেটলি যেটা হলো, সেটা সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে কোনো গাড়ি যাচ্ছে না, ন্যাভিগেশনের পুরো রেড দেখাচ্ছে, যার ফলে একটু মন খারাপ নিয়েই ফিরছি। তো আমরা তো এরপরে পাত্রাতু ভ্যালি বেরিয়ে যাচ্ছি। পাত্রাতু ভ্যালি থেকে আমরা নেতারহাট চলে যাব। এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালি। এই ডান দিকের যে স্লোপটা উপরে উঠছে রিং রোড,
এই রাস্তাটা আমরা নিয়ে নেবো এখান থেকে পাত্রাতু ভ্যালির দিকে। এই যে গাড়িটা স্লোপটা নিয়ে একটা টোলগেট এলো, টোলগেটটা পেরিয়ে আমরা পাত্রাতু ভ্যালির দিকে যাব। এখন বাজে বিকেল 5:33, টাইম দেখাচ্ছে 6:17 নাগাদ আমরা পৌঁছাবো পাত্রাতু ভ্যালিতে। প্রসঙ্গত বলে রাখি যে টোলগেটটা আমরা পেরিয়ে এলাম, সেই টোলগেটটা কিন্তু এখনো চালু হয়নি। পড়ন্ত বিকেলে অপরাহ্নের আলো গায়ে মেখে এখন আমরা চলেছি রাঁচি রিং রোড ধরে পাত্রাতু ভ্যালির দিকে। খুব বেশি কথা বলবো না, কারণ এটা হচ্ছে আমার লাইফে ড্রাইভ করা অন্যতম একটা সেরা স্ট্রেচ। এটাই ন্যাশনাল হাইওয়ে 33 এবং একটু এগেই একটা রাউন্ড অ্যাবাউট থেকে আমরা ধরে নেব ন্যাশনাল হাইওয়ে 20, তারপরে ধরবো কাকে পাত্রাতু মার্গ অর্থাৎ পাত্রাতু ভ্যালি যাওয়ার স্টেজটা। যে পথে ড্রাইভ করবার স্বপ্ন আমি সেই 2022-এ আমার এই হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিওস কেনা থেকে দেখে আসছি। মাই ড্রিম রোড অ্যান্ড টুডে মাই ড্রিম ইজ গোনা বি ফুলফিলড। বোকারো এখান থেকে 120 কিলোমিটার। বললাম রাস্তা শুরু, এইবার জাস্ট ফিল নাও। ইয়েস, 15 জুলাই 2024 ডেফিনেটলি আমার লাইফের বাকেট লিস্ট থেকে একটা স্বপ্ন পূরণের দিন। এই 17 কিলোমিটার্সের যে ডাউনহিল ড্রাইভটা আমি যখন করছিলাম তখন সত্যিই নিজেকে চিমটি কাটলাম একবার, যে সত্যি সত্যিই আমি কি জেগে আছি নাকি আমি এটা স্বপ্ন দেখছি। হিল ড্রাইভের স্বপ্ন আমার অনেক দিনের, যদিও এর আগে আমি নভেম্বর মাসে জামশেদপুরে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দলমা হিল টপে আমি গিয়েছিলাম 14 কিলোমিটার ইন্টু 2 মানে 28 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। সেটা যদিও একটা কাঁচা হাতে বলতে পারেন, কারণ আমি তো 2022 থেকে আমার এই হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিওস ড্রাইভ করছি, তো একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়েছিল। বাট এই স্ট্রেসটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে স্পিডকে কনস্ট্যান্ট রেখে পাহাড়ে গাড়ি চালানোর কিছু বেসিক রুলস ফলো করে আপনাকে গাড়ি চালাতে হয়। টার্নিংয়ে স্লোপগুলো কিন্তু বেশ খাড়াই এবং নিজের গাড়ির ডাইমেনশন বুঝে নিজের লেনের মধ্যে থেকে ফুল টার্ন নিতে হয়।
ডাউনহিল ড্রাইভ করতে করতে এই স্পাইরাল পথ ধরে আমরা বেশ অনেকটাই নিচে নেমে এসেছি। এই পাহাড়ি পথে কিন্তু গাড়ির রাশটা যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর, যে কারণে কিন্তু এখানে গাড়ি সাইড করে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করা কোনো মতেই সম্ভব নয়, এবং আপনারাও এলে কিন্তু এভাবে রাস্তায় দাঁড়াবেন না। সামনেই আসছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট, সেখান থেকে আমরা আজকে সানসেটটা দেখব। হ্যালো হ্যালো হ্যালো, আমরা এখন পাত্রাতু ভিউ পয়েন্টে। এই যে জিগজ্যাগ ওয়ে পেরিয়ে আমরা এই পথে এলাম। দূরে পাত্রাতু ড্যাম, লেক সব দেখা যাচ্ছে। প্রচুর লোকের ভিড় এখানে, সবাই সন্ধ্যেবেলা খুব সুন্দর এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, বেশ লাগছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই, রিয়ার ক্যামেরাটা অফ করে। ওই যে দূরে আমার Hyundai Grand i10 নিয়ন দাঁড়িয়ে এই রাস্তাটা বেঁকে এই নিচে নামছে। আমরা যাব, ওদিকেই যাব, তার আগে একটু ভিউ পয়েন্টটাকে ভালো করে দেখে নিই। যারা আসেন গাড়ি নিয়ে তারা এই জায়গাটায় অবশ্যই দাঁড়াবেন এবং কিছুটা সময় এখানে অবশ্যই কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন একবার পাহাড়ের দিকটা, সূর্য অস্ত গেছে প্রায়। এই যে ভিউ পয়েন্ট, ভিউটা জাস্ট একবার দেখুন। পাত্রাতু ভ্যালি, যেটাকে বলা হয় মিনি মানালি। সত্যি মানালি কখনো যায়নি, বাট যা সুন্দর জিগজ্যাগ রাস্তায় ড্রাইভ করে এলাম না, ওফ, লাভলি, কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস অ্যাকচুয়ালি। পাত্রাতু ভ্যালিতে প্রায় পৌঁছে গেছি। ভিউ পয়েন্টটা দেখলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7:05 বাজে এখন। লেকের কাছাকাছি যাচ্ছি, গিয়ে আমরা এখানে হোটেলটা স্পট বুকিং করব। দেখা যাক কেমন হোটেল পাই। ইভিনিংয়ে জিগজ্যাগ ওয়েতে গাড়ি চালাতে ভীষণ ভাল লাগছে। আজকে আমরা নামলাম ডাউনহিল ড্রাইভ করে। কালকে আমরা এই সেম পথেই রামগড় জেলার ছিন্নমস্তিকা মায়ের মন্দির, পাত্রাতু ভ্যালির সাইট সিইং করে আবার উপরে উঠবো আপহিল ড্রাইভ করে। মনীষা ম্যারেজ হল, এটাই আজকে রাতের জন্য আমাদের পাত্রাতু ভ্যালিতে আস্তানা। পাত্রাতু ভ্যালিতে ফাইনালি রুম পেয়েছি একটা হোটেলে। অ্যাকচুয়ালি এটা একটা ম্যারেজ হল, এই যে আমার পিছনে মনীষা ম্যারেজ অ্যান্ড ব্যাঙ্কুয়েট হল। তো এখানে ফর 2 নাইট অনলি একটা রুম নিলাম। বেশ বড় রুমটা, স্পেশিয়াস। এখন গাড়িটাকে একটু সাইড করে দিই, দিয়ে আমরা রুমে চেক ইন করবো। রুম টুরটা আপনাদেরকে দিয়েছি। এটাই ম্যারেজ হলটা। অ্যাকচুয়ালি একটা ম্যারেজ সেরিমনি ছিল, তারা জাস্ট নাও চেক আউট করছে, সেই জন্য এরকম ডেকোরেশন করা। পাত্রাতু ভ্যালিতে দেখলাম যে এখানে যে হোটেলগুলো সবই ওই লজ পারপাসেই আর কি ইউজ হয়, এবং একই সাথে এখানে গেস্টদের জন্য রুমেরও ব্যবস্থা থাকে। এই যে এটাই হচ্ছে ম্যারেজ হলটা ছিল, সামনে আমাদের রুম। এই রুমটা 103। আসুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রুমটা। হ্যাঁ, এদিকে আরো রুম আছে। এটা হচ্ছে টয়লেট। ইটস ভেরি বিগ, খুব সুন্দর। পাত্রাতু ভ্যালিতে এত সুন্দর একটা রুম পাবো এক্সপেক্ট করিনি। মানে ফর 2 নাইট এই পুরো রুমটাই আমরা ব্যবহার করতে পারবো, খুব সুন্দর। আমার মাসি অলরেডি বলছে শুয়ে শান্তি পাবে। হ্যালো, এই আমাদের রুম নাম্বার 103।
আর যখন পাটরাতু ভ্যালি বেড়াতে এসে একদম বিয়েবাড়ির মতো ফিল পাওয়া যায়। সবে সবে মাত্র একটা এনগেজমেন্ট হয়ে গেল, তারা চেক আউট করলো, আর বিয়ের সমস্ত যাবতীয় জিনিসপত্র রয়েছে। এই যেমন এই কুর্সিটা, আমি একজন ট্যুরিস্ট হিসাবে এসেছিলাম, কিন্তু এখন পুরো বিয়েবাড়ির ফিলটা নেবো। আসুন একটু ভাইব নিয়ে নিই। দারুণ ফিলিং লাগছে, মনে হচ্ছে আমি বিয়েবাড়িতেই এসেছি, মনে হচ্ছে না যে ট্যুরিস্ট হিসাবে এসেছি। সুপার। পাটরাতু ভ্যালিতে এটাই আজকে রাতের জন্য আমাদের হোটেল, মনীষা ম্যারেজ হল। ইয়েস, ম্যারেজ হলই আজকে আমাদের হোটেল, কারণ এখানে হোটেল তো এসে স্পট বুকিং, আর আজকে যেহেতু বোধহয় গণবিবাহই চলছে পাটরাতু ভ্যালিতে, তো সেই জন্য এইটা পেলাম। তুমি তো দেখিয়েই দিলাম আপনাদের, খুব ভালো। তো আজকের ব্লগটা এবং এপিসোডটা এখানেই শেষ করছি। আগামীকাল আপনাদের সাথে আমি ঘুরে দেখাবো পাটরাতু লেক, পাটরাতু ড্যাম, এবং তার সাথে যে ফলসগুলো আছে, একটা বোধহয় পালানি ফলস আছে সেরকম শুনছিলাম, তো কালকে ঘুরে দেখবো। আজ ডে 2তে 120 কিলোমিটার পথ ড্রাইভ করেছি। ওয়েল, নাও ইটস টাইম ফর দ্য গ্র্যান্ড এন্ট্রি অফ মাই হুন্ডাই গ্র্যান্ড i10 নিওস। রেড কার্পেট তো অলরেডি বিছানোই আছে। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।